মোটামুটি শেষ তো 92% ভোট পড়েছে, মানে চারটেখানে ব্যাপার নয়, একটা বিরাট বিরাট অঙ্কের ব্যাপার। 92% ভোট পড়া মানে এর আগে স্বাধীনতার পরে পশ্চিমবাংলায় এত পার্সেন্ট ভোট কোনোদিনও পড়েনি, এই প্রথমবার পড়েছে। তো এটার জন্য আমাদের যে কেন্দ্র বাহিনী এবং আমাদের যে রাজ্যের প্রশাসন, পুলিশ এই ব্যবস্থা, তাদের সকলকে স্যালুট। এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে, সাধারণ মানুষও কোথাও ঝামেলা অশান্তি করতে চায়নি। তারা একটা শান্তিপূর্ণ ভোট চেয়েছে বলে কিন্তু হয়েছে। এমন নয় যে মানে সবই কেন্দ্র বাহিনী এবং আমাদের পুলিশ প্রশাসন কন্ট্রোল করছে, তা কিন্তু নয়। সাধারণ মানুষও কালকে ভালো একটা দিক আমাদেরকে উদাহরণ দিয়েছে। এখন এই যে 92% ভোট কালকে হয়েছে, এত পার্সেন্ট ভোট যে বাড়লো, তার মানে দেখুন 82% ভোট আমরা দেখেছি। এবার এখন যে 11-12% যে ভোটটা বেড়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এসআইআর এ মানুষের একটা আতঙ্ক 4 মাস থেকেই আছে। তারপরে আবার এসআইআর এ ফর্ম ফিল আপ করে এত কিছু করে কষ্ট করে আমার নামটা এসেছে, এবং আমি যদি ভোটটা না দিই পরবর্তী ক্ষেত্রে আমার নামটা আবার কাটা যেতে পারে। এইভাবে মানুষ কিন্তু অনেকটা হলেও ভয়েও ভোট দিয়েছে, যে আমি এবারে ভাই আমাকে ভোটটা দিতেই হবে, ঠিক আছে, ভয়ে ভোট দিয়েছে অনেকটা। প্রথম পয়েন্ট ভয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভরসা পেয়েছে বহুদিন ধরে। এখানে মানুষ সেন্ট্রাল বাহিনী, তারপরে বিভিন্ন ধরনের কি বলবো, জম্মু কাশ্মীর থেকে যে বুলেট প্রুফ যে কারগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেইগুলাও তো মানুষকে অনেকটা ভরসা জুগিয়েছে যে এবারে ভাই কিন্তু ইলেকশন কমিশন খুব কড়া আছে, হ্যাঁ, কেন্দ্র বাহিনী খুব অ্যাক্টিভ আছে, হ্যাঁ, এবং বিজেপি এবারে জান দিয়ে দিচ্ছে যে আমাকে এবারে পশ্চিমবাংলা দখল করতে হবে। হ্যাঁ, এইভাবে কি হয়েছে, একটা মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে, যার ফলে ভোটটা কিন্তু মানুষের বেড়েছে, মানুষ ভরসা পেয়েছে। ঠিক আছে, ভালো কথা। এখন ঘটনা হচ্ছে যে এই 192টা আসনের মধ্যে কে কত সিট পেতে পারে। বিজেপি দাবি করছে যে আমরা 125টা সিট পাবো, তৃণমূল দাবি করছে 132টা সিট পাবো। যাই হোক, ওরা ওদের মতো করে দাবি করছে। তো দেখুন, প্রথম দফার ইলেকশনে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ এই দুটো মিলে তো বিজেপির একটা প্রভাব আছে, এটা অস্বীকার করা কিছু নাই। হ্যাঁ, তো ওরা সেটা ধরে রাখতে পারবে না, সেটা এখন দেখার। আর মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এখানে যে কটা সিট বিজেপি মানে পেয়েছিল গতবারে, সেই কটা ধরে রাখতে পারবে না তৃণমূলের ভোট আরও বেড়ে যাবে, সেটা এখন দেখার। যে দেখা গেলো যে উত্তরবঙ্গে বিজেপির ভোট বাড়লো, তো আবার দক্ষিণবঙ্গে তৃণমূল ভোট বেড়েছে, তো এখানে উল্টোটাও হতে পারে। কিন্তু প্রথম দফা নির্বাচনে আপনার বিজেপিকে এগিয়ে রাখতে হবে, এটা কিন্তু ঠিক। বাকি 142টা আসন পড়ে থাকলো, তার মধ্যে আমাদের 50%, প্রায় 50% বিজেপিকে কিন্তু ভোট আনতে হবে। এটা খুব চ্যালেঞ্জিং, হ্যাঁ, এটা মানে সহজ কাজ নয়, কারণ দ্বিতীয় দফা নির্বাচনে তৃণমূলের প্রভাব বেশি। এখন মানুষ এত ভোট বেড়েছে, এখন এই ভোটগুলো তৃণমূলের পক্ষে যাবে, দেখো না মানে বিজেপির পক্ষে যাবে, সেটা যদি একটুকু বিশ্লেষণ করা যায়, তো সেটা এরকমই হতে পারে যে দিদি তো কিছু কিছু কাজ করেছে। এবার যদি দিদি যদি এবারে আর না আসতে পারে, তাহলে আমরা যে মানে প্রকল্পগুলো পাচ্ছিলাম, আমরা যে বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছিলাম, সেগুলো আর পাবো না। বিজেপি সরকার এসে আদৌ এগুলো করবে কি করবে না, সেটা নিয়ে মানুষের একটা কনফিউশন আছে। না ভাই, এবার কিন্তু দিদিকে আমাকে বাঁচাতেই হবে, চলো ভোটটা দিই। এইটা কারণে অনেক ভোট কিন্তু তৃণমূলে বাড়তে পারে।
সেখানে বিজেপি নতুন পার্টি হিসাবে ওর কতটা ওকে ভরসা করবে মানুষ, সেটা কিন্তু খুব মানে কনফিউজিং এই কারণেই, কারণ বিজেপি যে কটা রাজ্যে আছে আজকে মানে ক্ষমতায় আছে, মানে তাদের রেজাল্ট খুব একটা ভালো নয়। মানে ওখানকার মানুষ সবাই মানে বলতে চাইছে যে আমরা ভোটের আগে আমাদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদেরকে কোনোটাই বিজেপি পূরণ করতে পারেনি। এখন এটা একটা হতে পারে যে ভাই না আমাদের চলো দিদি ঠিক আছে, আমরা দিদিকে আমরা কিন্তু আমাদেরকে মানে এইবারে আবার জেতাতে হবে, না হলে আমাদের আমরা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছি সেগুলো পাবো না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে বিজেপি এবার মানে দেখুন তো ধর্মীয় রাজনীতি করে তো বিজেপি। এবার এবার কিছু কিছু মানুষ হিন্দু উগ্র হয়ে বিজেপির ভোটকে তো বাড়াতেই পারে, সেটা আমার দেখে লাভ নয়। মানে কিছু বামপন্থী, তৃণমূলপন্থী, কংগ্রেসপন্থী মানুষ যে চলো হাঁটাও, এবার এই মুসলিমদিকে কোণঠাসা করতে হবে, এই করতে হবে, ওদিকে একটা ই করতে হবে, মানে ভোট মানে বিজেপিকে আনতে হবে, এটা নিয়েও বিজেপি ভোট ভাটতে পারে। এখন এবার দুটো জিনিস হতে পারে। এটা তো দুটো পার্টির ভালো দিকগুলো বলা হলো, এবং দেখুন এবার আবার কিছু কিছু ঘটনা, এবার এই যে আমাদের শাসক দল তৃণমূলের, বা তৃণমূল অনেক অত্যাচার করেছে, তৃণমূল এই করেছে, তৃণমূল এই করেছে, তৃণমূলকে আর ভোট দেওয়া যাবে না, এই অত্যাচার থেকে আমাদেরকে বাঁচতে হবে, এইভাবেও কিছু মানুষ ভোট দিতে পারে। আবার ভাই বিজেপি এলে এই মাছ ভাত খেতে পাবো কি পাবো না, এই ভ্যালেন্টাইন্স ডে করতে পাবো কি পাবো না, ঠিকঠাক করে মানে মানুষ ঠিকঠাক করে প্রেমও করতে পাবে কি পাবে না, এটা নিয়েও মানুষের একটা চিন্তা ভাবনা রয়েছে। এইভাবেও মানুষ মানে আবার সেই ধর্মীয় বিভাজন বেশিভাবে পড়তে পারে। তো আবার দেখা গেলো হিন্দু মুসলিম ঝামেলা আরও বাড়তে পারে। তৃণমূলের আমলেতে কমসে কম হিন্দু মুসলিম ঝামেলাটা নেই, মানে অনেক কম আছে। তো বিজেপি এলে পরে এই ঝামেলা আরও বাড়তে পারে। ভাই ভাই ঝামেলা, মানে ভাই ভাই মানে কি, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, পাশাপাশি পাশাপাশি ঝামেলা হতে পারে। এইভাবে একটা মানুষের মধ্যে নেগেটিভ দিক থাকতে পারে। না, বিজেপিকে আনা যাবে না, চলো আমরা আবার মানে বিজেপি কি বিরুদ্ধেই ভোটটা দিই। অনেক কারণ হতে পারে। মানুষ এখন কি করেছে সেটা 4 তারিখের পরে বোঝা যাবে, এখন কিছু বোঝা যাবে না। তবে এত % ভোট হয়েছে সেটা নজিরবিহীন, এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আজকে আমরা আমাদের রাজ্যের সঙ্গে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এদের সঙ্গে তুলনা করতে পারছি, এবং ওরা কালকে এটুকু খবর তো পাবে রে ভাই যে পশ্চিমবাংলাতে 152টা বিধানসভায় ভোট হয়ে গেল, কিন্তু কোনো মানুষ মারা যায়নি। এটাই আমাদের হওয়া উচিত যে ভাই পার্টি আসবে, পার্টি যাবে, আজকে এই পার্টি কালকে এই পার্টি, তো ভাই আমরা নিজেদের কিন্তু ঠিক থাকবো। সাধারণ মানুষ আমরা ওই ভোটাভুটি করতে গিয়ে মানে জানটা যেন না দিই, নিজের ভোট গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ ডেমোক্রেসি আমরা যেন জয় হয়, এটা আমাদেরকে ভাবতে হবে, এবং আমরা আমাদের ভোট দেবো, কিন্তু রাজনীতি করতে গিয়ে মারামারি খুনোখুনি আমরা কোনোভাবেই করব না।